আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। আজ হচ্ছে 19শে রমজান। ঈদ আমাদের জীবনের অন্যতম মুহূর্ত। এর সাথে থাকে নতুন পোশাক, সাজগোজ, মিষ্টি আর বিশেষ খাবারের প্রস্তুতি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদ শপিং এর কিছু এক্সাইটিং মুহূর্ত। তো চলুন শুরু করি। তো প্রথমে হচ্ছে কিছু ক্লথসের শপ ছিল, তো ওখানে আগে দেখলাম। তো আস্তে আস্তে হচ্ছে আমি শপিংয়ে চলে আসলাম। এখানে কিছুই পছন্দ হয়নি। তো এখন শপিংয়ে এসে ফার্স্টে হচ্ছে ড্রেস কিনতে হবে, যেহেতু এদের মেন আকর্ষণ থাকে হচ্ছে ড্রেস। তারপর এর সাথে ম্যাচিং করে জুয়েলারি, তারপর স্যান্ডেল, এগুলো কিনে ফেলবো। তো ফার্স্টে হচ্ছে আড়ংয়ে চলে আসছিলাম। তারপর এখানে কিছুক্ষণ দেখে তারপর হচ্ছে লিরিভ চলে আসলাম। এই পাশে হচ্ছে 3 পিস 1 পিস টপ সবই ছিল, বাট আমি হচ্ছে 3 পিসের মধ্যে দেখছিলাম। তো এক এক করে দেখছি কোনটা পছন্দ হয়। তো এই সব থেকে বের হয়ে আরেকটা শপে চলে আসলাম। দেন এখানে হচ্ছে আমার ড্রেসও কিছুক্ষণ দেখলাম। এখন হচ্ছে আমার ভাইয়ের ড্রেস দেখবো। এতক্ষণ যেগুলো আমার ড্রেস দেখেছিলাম সেগুলো একটু পছন্দ হয়নি, তাই ভাবলাম কি আমার ভাইয়ের ড্রেস কেনা হয়ে গেলে দেন আবার আমারটা দেখা শুরু করব। তো ফার্স্টে হচ্ছে আমার ভাইয়ের জন্য শার্ট প্যান্ট দেখছিলাম শাহিরের জন্য। তো এবারে এটা যেহেতু অনেক গরমের মধ্যে পড়েছে, তাই দেখছিলাম একটু হালকার মধ্যে কিছু নিলে পরতেও ভালো লাগবে আর হচ্ছে অত ঘামও হবে না। তো সেই গরমের কথা মাথায় রেখে হচ্ছে আমরা দেখছিলাম জামা কোনটা নিলে ভালো হয় সবার জন্য। তো বাবা মার ঈদের মার্কেট তো অনেক আগেই হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমাদের 2 ভাই বোনেরটা বাকি ছিল। তো আজকে আসলাম, আর মাঝখানে অনেকদিন একটু বিজি ছিলাম, নাহলে অনেক আগে আসা হতো। যার জন্য বিজি থাকার কারণে মাঝখানে অনেক দিন আসা হয়নি। এখন চলে আসলাম হচ্ছে আরেকটা শপে আমার ড্রেস দেখার জন্য। যেহেতু এবার অনেকটা লেট করে ফেলেছি, তাই এবার হচ্ছে রেডিমেড ড্রেসই কিনতে হবে। তা না হলে একটু আগে আগে কিনলে হয়তো বা ড্রেস বানাতে দিতাম টেলার্সের কাছে। তো যেহেতু এখন আর টেলার্সের কাছে জামা বানাতে দেওয়ার টাইম নেই, তো রেডিমেডই কিনতে হবে। তো আর এদিকে হচ্ছে শাহিরের প্যান্টও দেখছিল, আর আমার ড্রেসটা আমার একটা পছন্দ হচ্ছে না। এই হচ্ছে আরেকটা প্রবলেম, যে ড্রেস দেখছিলাম কিন্তু মন মতো হচ্ছিল না। আমার মন মতো হলে কালার ম্যাচ পছন্দ হয় না। তো এইসব মিলিয়ে আর কি দেখছিলাম কোনটা নিলে ভালো হয়। তো বাসায় যাওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোনটা নিলাম। দেন হচ্ছে এখন শাহির আরেকটা প্যান্ট দেখছিল, শার্ট তো কেনা হয়ে গিয়েছে, একটা প্যান্টও কেনা হয়েছে, আর একটা প্যান্ট দেখছিল। এখন হচ্ছে আরেকটা শপে চলে আসলাম। এই শপটার নাম মেবি ছিল হচ্ছে পাঠান। তো এখন হচ্ছে পাকিস্তানি ড্রেস এগুলো দেখছিলাম, আর এগুলো হচ্ছে সে রেডি ছাড়া। আর এখন তো টেলার্সের কাছে দিলে হয়তো টেলার্স নেবেও না বানাতে, কারণ লাস্ট মুহূর্তে হচ্ছে কেউ বানাতে দিতে চায় না। ভালো লাগছিল ড্রেসটা, কিন্তু বানাতে দেওয়ার প্রবলেমসে আর কি নেয়নি, যেহেতু হাতে আর বেশি টাইম নেই। তো সেই জন্য হচ্ছে রেডিমেড 3 পিসই দেখছিল। তো এখানে ওই দোকান থেকে চলে আসলাম। এই শপটায় আসার পর হচ্ছে দূর থেকে এই অ্যাশ কালারের ড্রেসটা প্রথমে ভালো লাগছিল, নামানোর পর আর ভালো লাগছে না। পরে উপরের ড্রেসটা দেখলাম, সেটাও ভালো লাগছিল না আমার কাছে তেমন একটা। দেন এই শপটা থেকে বের হয়ে আসলাম, বের হয়ে অন্য একটা শপে চলে আসলাম। এখান থেকে দেখি কোনটা পছন্দ হয় কিনা। এই শপটা দেখলাম কালীবাজারের মধ্যে এবার নতুন দিয়েছে। এই শপটা আগে দেখিনি, তো ভাবলাম এই শপটা ঢুকে দেখি পছন্দ হয় কিনা। তো ছিল মোটামুটি ভালোই ছিল সব কিছু,
কিন্তু এগুলো হচ্ছে রেগুলার ওয়ারের জন্য ঠিক আছে, বাট ঈদের জন্য তেমন কিছুই ছিল না। দেখা যাচ্ছে নর্মালি বাইরে যাওয়ার জন্য যে আউটফিটগুলো পরা হয় সেগুলোর জন্য ঠিক আছে, কিন্তু ঈদের জন্য পারফেক্ট না। তো এখন এখানে হচ্ছে কুর্তি 3 পিস ছিল সুতির মধ্যে, তো ভালোই লাগছিল। বাট আমি যেহেতু এখন ঈদের টাইমে সুতির কিছু নিতে যাচ্ছিলাম না, অন্য টাইমে এসে আবার নেওয়া যাবে, এখানে তো আছেই। তো এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তো দেখি আস্তে আস্তে আবার অন্য শপে কোথায় যাই। তো এখন চলে আসলাম লিরিভে। তো এখানে দেখছিলাম কোন ড্রেসটা পছন্দ হয়। এই শপটাই হচ্ছে টপস বেশি ছিল। তো এখন আমি এই টপসগুলো আসলে নিতে চাচ্ছিলাম না, আমি হচ্ছে সালোয়ার কামিজ এর মধ্যেই দেখছিলাম কোনটা পছন্দ হয়। কালীবাজারের রাস্তার মধ্যে দিয়ে হাঁটাই যাচ্ছিল না, এক তো অনেক ভিড়, তারপর হচ্ছে রাস্তা ঠিক করছিল বসে, তারপর রাস্তার দুপাশে হচ্ছে ফুটপাতের দোকানগুলোর জন্য এত ভিড় যে হাঁটাই যাচ্ছিল না। তো কালীবাজারের মধ্যে এই শপটা হচ্ছে নতুন দিয়েছে। এই দোকানটার আগে হচ্ছে রেস্টুরেন্ট ছিল, দেন ওটা উঠে গিয়ে এখন হচ্ছে ড্রেসের শপ বসেছে। তো এই ড্রেসগুলো ভালোই লাগছিল, এগুলো হচ্ছে সিল্কের মধ্যে ছিল, দেন এগুলো হচ্ছে 2 পিস। তো এখানেও হচ্ছে আমার ড্রেস পছন্দ হয়নি, এখন হচ্ছে আবার কালীবাজার থেকে 2 নম্বর গেট গেলাম আমার ভাইয়ের স্যান্ডেল কেনার জন্য। এর মধ্যে হচ্ছে আমার বাবা বাসায় চলে গিয়েছে, আর আম্মু, আমি আর আমার ভাই 3 জন মিলে হচ্ছে চলে আসলাম 2 নম্বর গেটে আমার ভাই স্যান্ডেলটা দেখার জন্য। ও ছোট মানুষের হচ্ছে পাগল হয়ে যাচ্ছিল যে ওর স্যান্ডেল কখন কেনা হবে। তো এখন ওর স্যান্ডেল কেনা হয়ে গিয়েছে আর আমারও ড্রেস কেনা হয়ে গিয়েছে। এখন চলে আসলাম হচ্ছে বাসায়, এখন হচ্ছে রাত 10টা বাজে। তো এইটা হচ্ছে আমার ভাইয়ের ড্রেস, প্যান্ট, শার্ট আর ওর আর এগুলো হচ্ছে আমার কসমেটিক্স। রাত্রে হচ্ছে আবার বাইরে গিয়েছিলাম কসমেটিকগুলো কেনার জন্য, তো তখন আর ভিডিও করা হয়নি যেহেতু রাত হয়ে গিয়েছিল আর অনেক ভিড়, এত ভিড়ের জন্য আর ব্লগ করতে পারিনি। তো এখানে হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আমার সানস্ক্রিন, ময়শ্চারাইজিং ক্রিম, টোনার, সুদিং জেল, ভ্যাসলিন, ফেস মাস্ক, আরও হেয়ার জেল আর অনেক কিছুই ছিল। আর আমার ড্রেসটা আজকে আর দেখাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।